সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। রংপুর, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, নড়াইল, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে, বাড়ছে মৃত্যুর ঘটনাও। রংপুরে হামে আক্রান্ত হয়ে সকালে মৃত্যু হয়েছে 2 শিশুর। চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে উপমা রায় রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রোগীর চাপ বাড়ায় তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলোতে। বিছানায় জায়গা নেই, কোলে শিশু নিয়ে হাসপাতালের বারান্দায় আর মেঝেতেই দিনরাত কাটাচ্ছেন স্বজনরা। রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। শতাধিক শিশু নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। শ্বাসকষ্টের সমস্যা, কাশি, এই জন্য আমরা রংপুর মেডিকেলে নিয়ে আসছি। গত 8-9 দিন থেকে অসুস্থ, ডাক্তার চিহ্নিত করছে যে হাম হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। এর মধ্যে 5 জন শিশুর অবস্থা সংকটাপন্ন। খিচুড়ি উঠলে 1 মিনিট 2 মিনিট থাকে, আবার উঠে আবার সারাদিন জ্বর। আজকেও দুপুরে এখন একটু কমছে। অ্যান্টিবায়োটিক যখন দিছে, অনেক অ্যান্টিবায়োটিক দিছে, অ্যান্টিবায়োটিক কমে না কিন্তু। বরিশাল বিভাগেও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। ঠান্ডা কাশির জন্য আসছি, কারণ আসার পরে এখন হাম, পাতলা পায়খানা, বমি এগুলো দেখা দিছে। সবথেকে ভয়াবহ চিত্র বরগুনায়। এ পর্যন্ত মোট 98 জন রোগী শনাক্ত হয়েছে। বরগুনা সদর হাসপাতালে গত 24 ঘন্টায় 11 জন শিশু ভর্তি হয়েছে। হাম রোগীদের জন্য 6 কক্ষ বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর উঠছে, জ্বর আমার মুখেও ঘা হয়ে গেছে, তারপরে এই 4 তলায় ভর্তি করে দিয়েছে 5 তলায়। জ্বর হয়েছে, বমি, তারপর বাইরে যাওয়া, এগুলো আমরা নিয়ে আসছি এই জায়গায়। পরে বাইরে যাওয়ার বমি কমছে, জ্বর কমে না, 103 জ্বর উঠে বলছে হাম হয়েছে। খুলনায় হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই গায়ে ব্যথা, তীব্র জ্বর, সর্দি ও লালচে ফুসকুড়ি নিয়ে রোগীরা হাসপাতালের বহির্বিভাগে আসছেন। বিভাগের 10 জেলায় সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত 154 জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। ছেলে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তারপর দেখি গাল হলো ঘার পরে দেখি ছেলে আর কিছু খায় না খাওয়ার পরে তারপরে কিছুদিন পরে উঠছে হাম। সর্দি কাশি ছিল, তারপরে সে হাম উঠেছে, ওই জায়গাতে ফেরত দিয়েছে, দিয়ে বলেছে আড়াইশো বেডে ভর্তি হতে। এদিকে রাজবাড়ী জেলায় হাম, জন্ডিস, ঠান্ডা কাশি ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে মোট 51 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আমার এখানে আজকে সকালে ভর্তি ছিল 51 জন, তারপর ছুটি হয়েছে 11 জন, আর আসছে 9 জন। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। আগামী রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 10 বছর বয়সী সব শিশুকেই হাম প্রতিরোধী টিকা দেওয়া হবে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।